আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা সূরা মুতাফফিফিন ছোট ছোট শব্দ করে সহি শুদ্ধ করে শুদ্ধ উচ্চারণ শিক্ষা করব। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ। চলুন বন্ধুরা শুরু করি। সূরা মুতাফফিফিন আয়াত 83। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل للمطففين ওয়াও ইয়া জবর ওয়াই লুল লিল মুতা বলা যাবে না, মুতাফফিফিন ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين كلا তিন আলিফ টান হবে এখানে, ইন্না গুণ্য হবে, কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন وما أدراك ما سجين كتاب مرقوم ويل يومئذ للمكذبين الذين يكذبون بيوم الدين الذين يكذبون بيوم الدين وما يكذب به দেখেন এখানে ওয়ামা ইউকাযযিবু বা পেশ বু টান হবে না, বিহি এই হাই টান হবে, ইল্লা কুল্লু এই কুল্লুতে বা টান হবে না, ইল্লা কুল্লু মু'তাদিন আসীম معتد أثيم
إذا تتلى عليه آياتنا إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين قال أساطير الأولين এইখানে এই আয়াতের ভিতরে একটি সাক্তা আছে, এই আয়াতের ভিতরে একটি সাক্তা আছে। এই সাক্তা কিভাবে আদায় করবেন আমি বলে দিচ্ছি। এই যে কাল্লা বাল, আমরা বাল শব্দটা বলার পরে আমরা আওয়াজটা বন্ধ করে দিব, কিন্তু শ্বাসটা জারি রাখবো, ভাঙবো না। আমরা আওয়াজকে বন্ধ করে দিব, কিন্তু শ্বাস ভাঙ্গা যাবে না, শ্বাস আমরা ভাঙবো না, নিঃশ্বাস আমরা ভাঙবো না, কিন্তু আওয়াজটা বন্ধ থাকবে। তারপরে এই শব্দ থেকে শুরু করতে হবে। দেখেন কিভাবে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আমি আবার বলছি, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কাল্লা, এখানে 3 আলিফ টান হবে। ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াওমাইযিল লামাহজুবুন। প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা সূরা মুতাফফিফিনের 15 নং আয়াত পর্যন্ত শিক্ষা করলাম। আগামী পর্বে আমরা 15 নং আয়াত থেকে শেষ পর্যন্ত আমরা শিক্ষা করব ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।